আপনি নির্মমভাবে ঠকানোর পর, হাজারটা কথা শোনানোর পর, আপনাকে কিছু না বলে যে মানুষটা দূরে সরে গেছে, আপনি তার প্রতিবাদের ভাষাটা বুঝতে পারেননি। হয়তো কাল অবধি আপনি তার কাছে ছিলেন বিশেষ কিছু, আজ একেবারেই শূন্য, কেউ না। এটাই তার নীরব প্রতিশোধ। সর্বোচ্চ প্রায়োরিটির লিস্টে থেকে আপনি এখন তার জীবনে একেবারেই সাধারণ কেউ। হ্যাঁ, তারা আপনাকে কখনোই কিছু বলবে না, শুধু তাদের জীবন থেকে আপনার গুরুত্বটা কমিয়ে দেবে, বিশেষ কেউ থেকে সাধারণ কেউ করে দেবে। তখন চাইলেও আপনি তাদের জীবনে আগের মতো গুরুত্বপূর্ণ কেউ হতে পারবেন না। কেউ যদি আপনাকে খুব বেশি গুরুত্ব দেয়, তার মানে এই না সে মানুষটা খুব সস্তা। হয়তো আপনি তার কাছে মূল্যবান কেউ, তাই সে আপনাকে গুরুত্ব দেয়, মূল্যায়ন করে। কিন্তু তারা যদি একবার আপনার থেকে মুখ ফিরিয়ে নেয়, হার্ড হয়, তাহলে সে আগের মানুষটা আপনি কখনোই ফিরে পাবেন না। কিছু মানুষ বড্ড অভিমানী। এরা আপনার হাজারটা কথা, আপনার দেওয়া ব্যথাগুলো নীরবে সহ্য করে চলে যাবে, কিন্তু আপনাকে কিচ্ছু বলবে না। একটা সময় আস্তে আস্তে আপনার থেকে দূরে চলে যাবে, কিন্তু কোনো অভিযোগ করবে না। এরা এমনই। এরা অন্য সবার মতো না, তাদেরকে তাদের মতো করেই বুঝতে হবে। আপনি তাদের অভিমানের ভাষাটা বুঝতে শিখুন, দেখবেন এরা কতটা সুন্দর, স্নিগ্ধ। সব কিছুর আড়ালে তাদের খুব সুন্দর একটা মন আছে, যেখানে আছে আপনার জন্য অফুরন্ত মায়া, সম্মান ও ভালোবাসা। সেই মানুষটাকে আমিও দেখেছি কাছ থেকে। এমন একটা মানুষ যাকে সে নিজের মা বাবার থেকেও বেশি ভালোবাসত, কিন্তু আজকে তার সম্মানটা, ওই যে বললাম, শূন্য কোঠায়। নীরবেই তাকে ভালোবেসে গেছিল, কিন্তু প্রকাশ কখনো করেনি। সেটা আর কেউ না, আমার হাজব্যান্ডেও। তার মা সবচেয়ে প্রিয় মানুষের মধ্যে, মানুষের লিস্টে প্রথম লিস্ট ছিল তার মা, দ্বিতীয় সেই মানুষটা। অনেক ভালোবাসত। এখনও মাঝে মধ্যে মনে উঠলেই নীরব হয়ে যায়, কিন্তু কখনো প্রকাশ করে না। তারপরেই আমার জায়গাটা আসে, এরপরে বাবা। তাহলে বুঝতে পারেন সেই লোকটা তার কাছে কতটা উপরে ছিল, কিন্তু তার কিছু কিছু অবহেলা, তার কিছু কিছু স্বার্থপরতা তাকে সত্যি মানে এতটাই দূরে সরে ফেলছে নিজেকে, প্রকাশ করে না। কিন্তু ভালোবাসার জায়গাটা কোথাও না কোথাও লুকিয়ে থাকে। কিন্তু ওই যে বললাম, যে স্থান এখানে ছিল সে স্থান নিচেই নেমে গেছে, প্রকাশ করে না। হয়তো বা সে ভাববে, সে বলবে যে সে প্রকাশ না করলেও বা কি, করলেও বা কি। না রে ভাই, এমন কিছু লাকি মানুষ আছে যে এই ধরনের মানুষ তাদের জীবনে থাকে। কিন্তু যারা আসলে আনলাকি, যারা হচ্ছে এ ধরনের মানুষকে জীবনে পেয়েও হাতছাড়া করে ফেলে, কারণ এরা নিঃস্বার্থে ভালোবাসে। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার কথাগুলো কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাভ লাইক এবং একটা করে শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।